অনেকে বলেন যে তেলের পিঠা বা পোয়া পিঠা বানাতে গেলে ঠিকঠাকভাবে ফোলে না বা ভিতরে কাঁচা থেকে যায়। তবে আজকে আমি পোয়া পিঠা যে পদ্ধতিতে বানাবো এইভাবে বানালে প্রতিটা পোয়া পিঠা কিন্তু ফুলকো হবে এবং ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না, একদম ভিতরটা জালিদার হবে, খেতে খুবই সুস্বাদু হয়। তবে কোনো রকম চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই পোয়া পিঠাটা আজকে বানাবো। চালের পেস্ট বানিয়ে কিভাবে খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠা বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 400 গ্রাম আতপ চালের সঙ্গে 200 গ্রাম ভাতের চাল, মানে আমরা যে চালের ভাত খাই সেই চাল নিয়েছি 200 গ্রাম। তো সব একসঙ্গে ভালোভাবে জল পাল্টে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন জল ঝরিয়ে চালটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ চাল নিয়েছি সেটাকে আমি দুবারে ব্লেন্ড করে নেব। তো এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম জল। এবারে এই চালটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো আমি চালটা ব্লেন্ড করে নিয়েছি দুবারে। দেখুন আমি খুব মিহি করে কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। পিঠাটা নরম করার জন্য এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, মানে 200 গ্রাম খেজুরের গুড় হবে। আর দিচ্ছি হাফ কাপ চিনি, চিনিটা 100 গ্রামের মতো হবে। আর দিচ্ছি মৌরিটা হাফ চামচ, মৌরিটাকে হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। মৌরিটা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে মৌরিটা দিলে খেতে ভালো লাগে। এবার সব কিছু একসঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় আর চিনি দিয়ে করলে পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো হয়। আর সবটা যদি গুড় দিয়ে করা হয় ভাজার সময় কিন্তু একটা ডার্ক কালার চলে আসে, পিঠাটা কিন্তু কাঁচা থেকে যায়। সেই জন্য আমি গুড় আর চিনিটা মিশিয়ে করছি। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটা দিলে পিঠার স্বাদটা, মিষ্টিটাকে অনেকটাই ব্যালেন্স করে, খেতে ভালো হয়, সেজন্য লবণটা অবশ্যই দেবেন। আর খুব ভালোভাবে, মানে 15 মিনিট মতো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যত মেশাবেন পিঠাটা তত ভালো কিন্তু হবে। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা ঠিক একটু মোটা হবে। পোয়া পিঠাটা ব্যাটার কিন্তু একটু মোটাই হয়, আর চিতই পিঠার মতো অতটা কিন্তু পাতলা হবে না। এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আগে থেকেই তেলটা ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি, আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে পোয়া পিঠাটা ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। আর এইভাবে ধার থেকে তেল উঠিয়ে উঠিয়ে পিঠার মধ্যে দিলে পিঠাটা ওপর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যায়, আর পিঠাটাও কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তারপর দেখুন উল্টে পাল্টে এই রকম একটা সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে। পিঠাটা আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে পিঠাটা। তো এইভাবে বানালে প্রতিটা পিঠা কিন্তু ফুলকো হবে। তারপর দেখুন আবার কিন্তু তেলটার মধ্যে আমি 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। একটা চামচের মাপ করে দেবেন, তাহলে প্রতিটা পিঠা একই রকম হবে। আর এইভাবে ধার থেকে একটু তেল উঠিয়ে দেবেন, গরম তেল, তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে ভিতরটা কুক হবে। এই পিঠাটাও কিন্তু ফুলকো হয়েছে। প্রতিটা পিঠা কিন্তু এইভাবে বানালে ফুলকো হবে। আর খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন ঠিকঠাক থাকে। খুব বেশি ধোঁয়া ওঠা গরম করলেও পিঠাটা কিন্তু ভালো হবে না, আবার ঠান্ডাও থাকলে হবে না। একটা পিঠা উঠিয়ে নেওয়ার পর তেলটা দেখবেন যে ঠিকঠাকভাবে গরম আছে কি না। এইভাবে কিন্তু বানালে প্রতিটা পিঠা ফুলকো হবে। দেখুন এই পিঠাটাও কতটা দারুণ হয়েছে। তো সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিয়েছি। আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই, আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এইভাবে যদি বানান।
তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।